সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবার আগে আল্লাহ তাআলা তার সাথে একটা ঘটনা ঘটাবেন। হাদিসের ভাষ্যে বলা হয়, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সর্বশেষে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারে বসায় করাই দিবেন। জাহান্নামের কিনারে বসে এই ব্যক্তি শুধু ভাবতে থাকবে, চিন্তা করতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আপনি আমাকে বাঁচাইলেন, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচায় আপনি আমাকে জাহান্নামের কিনারে আনছেন। আল্লাহ আপনার কাছে আমার বেশি কিছু চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, একটাই তামান্না, আপনি আমাকে ওই গাছের ছায়ার নিচে গিয়ে একটু দাঁড় করায় দেন, অন্তত একটু শীতল ছায়া যাতে ভোগ করতে পারি। জাহান্নামের আগুনের তাপ আমি এখন সহ্য করতে আর পারছি না। তো আল্লাহ তাআলা তার ওই বান্দাকে বলবে, বান্দা তোমার এই প্রতিশ্রুতিকে আমি মেনে নিলাম, তোমার ওয়াদাকে আমি মেনে নিলাম, তবে মনে রেখো এরপর আর আমার কাছে তোমার কোনো আবদার চলবে না। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদের মাধ্যমে জানালেন, ফেরেশতারা যাও এই ব্যক্তিকে একটু সামনের দিকে অগ্রসর করা। লোকটাকে গাছের ছায়ার নিচে বসানো হবে। এরপর এখানে বসে বসে সে জান্নাতের সুশীতল ছায়া দেখতে পাবে এবং আল্লাহ তাআলার কাছে আরজি জানাবে, আল্লাহ ওয়াদা তো একবার করে ফেলেছিলাম, ভুল করেছি, ঝাই করেছি, বলেছিলাম আপনার কাছে আমার কোনো আবদার থাকবে না না, কিন্তু এখন আমার আরো একটা আবদার বাকি আছে, আমার আরো একটা অনুরোধ বাকি আছে। রব, আপনি আমাকে অন্তত পক্ষে এই জান্নাতের সামনের জায়গাটায় নিয়ে একটু বসায়, এরপর আর কোনো আবদার করবো না, এটাই শেষ আবদার, এটাই শেষ, আপনার সাথে ওয়াদা করলাম। আল্লাহ বলে, বান্দা একটু আগেই তুমি আমার সাথে কথা দিয়েছ, তুমি আমার কাছে আর কোনো আবদার করবে না, আর কোনো অনুরোধ জানাও না, কিন্তু এরপর আমার আবদার করে বসছো, ঠিক আছে, তোমার এই আবদার এবং অনুরোধকেও আমি রক্ষা করলাম, যাও বান্দা যাও। ফেরেশতাদের মাধ্যমে তাকে জান্নাতের সামনে একটা জায়গায় বসায় দেওয়া হবে। লোকটা জান্নাতের সামনে বসে জান্নাতের লোভ আর সামলাইতে পারবে না। কিছুক্ষণ পর আল্লাহর কাছে আবার কান্নাকাটি ওনারা শুরু করবে, আল্লাহ যা করেছি করে ফেলেছি, যা করেছি বলে ফেলেছি, ওয়াদা করেছি, তাও সেজন্য সরি আল্লাহ। এবার একটা চাওয়া, এরপর আর কোনো চাওয়া থাকবে না, নিঃসন্দেহে আপনি থাকতে পারেন, আল্লাহ আমার কোনো চাওয়া থাকবে না, আমার এই শেষ চাওয়া আপনি আমাকে অন্তত পক্ষে একবারের জন্য হলো জান্নাতে ঢোকায় দেন। আল্লাহ বলে, বান্দা তোমার সাথে তো আমার এমন কথা ছিল না, তোমার সাথে আমার এমন প্রতিশ্রুতি ছিল না, তুমি তো আমার সাথে এমন ওয়াদা করতে হবে, তাহলে এখন আবার কেন নতুন ভাবে ওয়াদা করছো? না, এটা তো হতে পারে না। এরপরে বান্দার আকুতি মিনতি দেখার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাকে পাগল করে দিবেন। বন্ধুরা আমার, এই কথা শেষ করবার আগে আর একটু সুন্দর করে একটা উদাহরণ নেই। আমার আপনার যখন নতুন নতুন বাচ্চা হয়, সন্তান হয়, নাতি হয়, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখা যায় বাজার থেকে যাওয়ার সময় চিপস কিংবা ছোট ছোট জিনিস নিয়ে যাই তাদের জন্য। কথা বলেন ঠিক না? ঠিক কথা বলতে হবে, ঠিক না? এই চিপস কিংবা বাচ্চা সুলভ জাতীয় জিনিস নিয়ে যাওয়ার পর আপনি আর আমি বাচ্চার সাথে খেলা করি কি করি না? তাকে দেব, এটা আমি তার জন্যই বরাদ্দ করেছি, তাকে দেব, আমি জানি এটা আমি তার জন্য নিয়েছি, এরপর আমি তাকে বলি নেবা না, দেব, নিবা না, দেব না, ধরো না, দেব না। এই যে বাচ্চা সুলভ আচরণগুলো আমরা করি কি করি না? কথা বলেন জি। তার সাথে আপনি আমি বাচ্চা হয়ে যায় কি হয়ে যায় না? কথা বলেন জি। মনে হয় আপনার এটা করেন না, মানে এটা আমি বাস্তবতার বাইরে কথা বললাম। যাই হোক, এটাই বাস্তবতা। আমরা নাতিদের সাথে, সন্তানদের সাথে এরকম আচরণ করি। আমাদের মূল মাকসাদ আমি তাকে ফলটা দেব, আমার মূল মাকসাদ আমি তাকে চিপসটা দেব, আমার মূল মাকসাদ আমি তাকে চকলেটটা দেব, এটা আমার মূল মাকসাদ। এরপরেও আমি তার সাথে একটু নিজের মহব্বত, আন্তরিকতাকে বাড়ানোর জন্য, নিজের ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য, তার সাথে আমার মুহূর্তটাকে আনন্দময় করার জন্য তার সাথে একটু দুষ্টুমি করি। ধরো
এগুলা হচ্ছে আনন্দ, মহব্বত, ভালোবাসা। আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবেন এটা তো আল্লাহই ভালো জানেন, কিন্তু তার আগে বান্দার সাথে যেটা করতেছেন এটা কি? ভালোবাসা। বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার সাথে কি করবে ওয়াদা করেছিলা, তুমি আর আমার কাছে কোনো আবদার পূরণ করবে না, এরপরও কেন অনুরোধ আবার আবদার করবে? প্রশ্ন আছে কি? আল্লাহ তাআলা বলবেন, বান্দা ঠিক আছে তোমাকে একবারের জন্য ঢুকাইতেছি, ঢুকে দেখতে হবে। কথা বুঝতেছেন? এবার ব্যক্তিটাকে জান্নাতে ঢুকে দেওয়া হবে। জান্নাতে ঢোকার পর রবের মুআমালা তো এমন, সৃষ্টিকর্তার মুআমালা হচ্ছে এমন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে কোনো কিছু দেন ওই ব্যক্তি থেকে পুনরায় ছিনিয়ে নেন না, কারণ আল্লাহ তাআলার দরবারে এরকম হাজার হাজার কোটি দুনিয়া সমান জান্নাত রয়েছে, হাজার হাজার কোটি সমান দুনিয়া সমান জান্নাত রয়েছে। তিনি যদি একজন ব্যক্তিকে 10টা করে জান্নাতের মালিক বানায় দেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি জান্নাতে হয়ে যায়, কোন কাফের মুশরিক ইহুদি না থাকে, সবাই যদি জান্নাতে হয়ে যায়, আল্লাহ তাআলা সবাইকে যদি 10টা করে জান্নাত দেন, এরপর আল্লাহ তাআলার জায়গা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে এটা শুধু মুআমালা করেছিলাম, আনন্দ বিনিময় করেছি। জান্নাতে ঢোকাবার পর আল্লাহ তাআলা তার বান্দাকে আর জান্নাত থেকে বের করবেন না। এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ কাউকে জান্নাতে ঢুকে বের করে দিবেন, এটা এইসব কথা বলা যায়? বলার কোনো সুরত আছে? পদ্ধতি আছে? আমি আপনি হইলে না ঘরের লোক না মুখের উপর থেকে উঠে নিতে পারতাম, এটা মানুষের সত্য স্বভাব। আল্লাহর স্বভাব এবং সুন্নাহ হচ্ছে ভিন্ন। আল্লাহ চাইলে হাজার কোটি কোটি দুনিয়া সমপরিমাণ জান্নাত তার বান্দার জন্য দিয়ে দিতে পারে কি পারে না? কথা বলেন ঠিক। মুহতারাম হাজিরিন, বলেছিলাম কালিমা আলোচনা ছিল ভিন্ন, কিন্তু কথায় আমার ভিন্ন দিকে চলে গেছে। বলেছিলাম এক কালিমায় যদি কেউ একবার বিশ্বাস করে থাকে, এই কালিমা তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তবে কেন এই ব্যক্তি কিভাবে নির্দেশ